আসসালামু আলাইকুম। গতদিনে ডেসক্রিপশন ফরম্যাট নিয়ে কথা বলা হয়েছিল যে ইউটিউবের জন্য একটা প্রপার ডেসক্রিপশন ফরম্যাট নিয়ে। তো এটাই হচ্ছে সেই ডেসক্রিপশন ফরম্যাটটা। যারা যারা আমার গতদিনের ক্লাসটা দেখেছিলেন, তো আমার একটা প্লেলিস্ট সাজানো আছে ফ্রি ইউটিউব মার্কেটিং কোর্স নিয়ে। এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লাস। তো এক্স্যাক্টলি এটা কিন্তু আপনারা এই ডেসক্রিপশন ফরম্যাটটা কিন্তু পেয়ে যাবেন। তো এই ডেসক্রিপশনটা আমরা কোথায় বসাবো, কীভাবে বসাবো, সব কিছু নিয়েই মূলত আজকের এই ক্লাসটা। তো আমি একটা নতুন ক্রোম ইউজ করে নিচ্ছি, ওপেন করতেছি, যেখানে কিনা আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলাম গতদিনে, একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং একটা মাদার অ্যাকাউন্ট। তো আমি যথারীতি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে এসে আসলে এখন দেখাবো যে কীভাবে ডেসক্রিপশন ফরম্যাটটা প্রপার ইউজ করতে হয়। এটা হচ্ছে সেই ইউটিউব চ্যানেলটা। তো ডেসক্রিপশনটা আমরা কোথায় বসাবো? ডেসক্রিপশনটা মূলত আমরা এখানে বসাবো। তো সেই জন্য আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। এটা মূলত হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন বসানোর ক্ষেত্রে এই যে এখানে, এবং প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আলাদা আলাদা ডেসক্রিপশন হয় সাধারণত। তো আলাদা আলাদা ডেসক্রিপশন তৈরি আলাদা 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 ভিডিওতে আপলোডের সময় আপনি ডেসক্রিপশনটা বসাতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু ডেসক্রিপশনটা সাথে সাথে না বসিয়ে পরে বসাতে পারবেন এসইও যখন আমরা করি। তো এসইওটা করার সময় তো বেসিক্যালি এটা হচ্ছে ডেসক্রিপশন ফরম্যাটটা আমি পুরোটাই হচ্ছে কপি করে নিব। কপি করে নিয়ে এটা বসাবো। তার আগে আমি এটার কিছু কাজ দেখাই। এই ডেসক্রিপশন ফরম্যাটে কিছু আমার ফিল আপ করতে হবে, সেটা অবশ্যই আমি দেখাবো। দেন আমি ডেসক্রিপশন ফরম্যাটটা নিয়ে কথা বলবো। তো এখানে উপরে অনেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলটা কি রিলেটেড, কি নিয়ে আপনি ভিডিও বানান, দেন সেটা সম্পর্কে আপনি ডেসক্রিপশনে লিখতে পারেন। আদারওয়াইজ যেখানে এগুলো আছে, এটার ভিতর কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে হবে। তো একটা শর্ট ভিডিওতে ইনশাল্লাহ দেখা দিব কিভাবে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে হয়। দেন আপনার ফেসবুক লিঙ্কটা এখানে আপনার দিতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনি যদি চান যে ইউটিউবের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রামেও লোকজন আপনাকে ফলো করুক, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক অবশ্যই দিয়ে দেবেন এখানে। এবং আপনার 5টা ভিডিও, অন্তত 5টা ভিডিও যেগুলো হচ্ছে এটা রিলেটেবল বা এটা এই ভিডিওটার সাথে যায়, যে ভিডিওটার জন্য আপনি ডেসক্রিপশন ফরম্যাটটা বা ইউজ করতেছেন, তো সেরকম 5টা ভিডিও কিন্তু দিয়ে দিবেন। আর সাবস্ক্রিপশন লিঙ্ক তৈরি করা এখনই এই মুহূর্তে আমি দেখাই দিব। তো এটাই হচ্ছে বিষয়। দেন এটা এখানে 2-3বার কপি করা আছে। তো রিলেটেবলস এখানে চ্যানেল নেমের এখানে আপনার চ্যানেলের যেটা নাম সেটা আপনি দিয়ে দিবেন। তাছাড়া হচ্ছে রিলেটেড কিওয়ার্ডসের ক্ষেত্রে আপনার চ্যানেলের সাথে যে কিওয়ার্ডগুলো যায় সেগুলো কিন্তু সবই আপনি দিয়ে দিবেন। সো প্রথমে যেহেতু আমার চ্যানেলে কী কী ইনফরমেশন সব দেওয়া আছে, তো আমি এখন চাচ্ছি এখন আমি চাচ্ছি যে নতুন করে আমার জাস্ট যেগুলো আমার চ্যানেলের সাথে দেওয়া নাই সেগুলো আমি এখন দিয়ে নেব। তো আমি CTRL-C দিয়ে ধরে কপি করলাম। কপি করে এই সেম জিনিসটা কিন্তু এখানে না, আমার যেহেতু প্রথমে আমার চ্যানেল সম্পর্কে দেওয়া আছে, দেন হচ্ছে ডেসক্রিপশন ফরম্যাটটা আমি বসাই দিলাম। তো এখানে মেবি কিছু ক্রাইটেরিয়া আছে। এখানে বলতেছে যে হচ্ছে 1000 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন দেওয়া যাবে। যদি চ্যানেলের ক্ষেত্রে 1000 ওয়ার্ড বা 1000টা স্পেস থাকবে। আদারওয়াইজ আপনি ভিডিওর ক্ষেত্রে 5000টা ওয়ার্ড ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা কিছুটা কমাই নিব, এটা আসলে সমস্যা না। তো চাইলে আমাদের সামনে যে জিনিসগুলো লিখছি সেগুলো জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি কাট করে নিলাম। তো আজকে যেহেতু ফরম্যাটে আমার কি কি বসাবো সেটা দেখাবো, তো এখানে আমার আশা করা যায় যে এখানে যদি দেখায় তারপর আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের যে জিনিসটা ফিল আপ করতে হয় সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা এখানে দিতে হয়। তো আপনারা জাস্ট ফেসবুক পেজে যাবেন, লিঙ্কটা কপি করবেন, দেন এখানে এনে বসাবেন। এবং আপনারা যদি চান যে নোটপ্যাডে কাজটা করবেন, সেম নোটপ্যাডেও করতে পারবেন। আপনারা যদি চান এটা একটা গুগল ডক্সে এই কাজটা করবেন, সেটা করতে পারবেন। তবে নোটপ্যাডে করলে এটা হচ্ছে সাময়িক কিছুক্ষণ থাকবে, তারপরে আপনার কম্পিউটার যখন অফ হয়ে যাবে এটাও তখন কিন্তু আপনার খুঁজে পাবেন না। আদারওয়াইজ আপনি যদি সেভ করে রাখেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার সেভ হয়ে থাকবে। তো আমি মনে করি হচ্ছে গুগল ডক্সটা ইউজ করাই বেটার, কারণ এটাতে অলওয়েজ আপনি পাবেন, সবসময় এটা থাকবে।
তো এটা আসলে ইউজ করায় আমার কাছে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হয়। দেন আপনি যদি চান, যেটা বললাম যে ফেসবুকের পাশাপাশি আপনি ইনস্টাগ্রামে গ্রো করতে চান, আপনি যদি চান আপনাকে ইনস্টাগ্রামেও সবাই ফলো করুক, তখন ইনস্টাগ্রামের লিঙ্কটাও দিয়ে দেবে যথারীতি। আমি কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিছি। দেন আমি কোন ভিডিওগুলো দিব বা ভিডিওগুলো কপি করে কীভাবে এনে বসাবো সেটা একটা বিষয়। তো আমি এখন চাচ্ছি যে একটা ভিডিও কপি করে এনে বসাই। দেন আমি এখানে গেলাম। এখন আমি আমার যে চ্যানেলে যে ভিডিওটা আছে, তো এখানে তো আসলে ডেসক্রিপশন ফরম্যাটের কাজ করতেছিলাম। তো আমি চাচ্ছি যে আমার চ্যানেলটাকে একটু আমি সাবস্ক্রাইব করে দিই এখান থেকে। ইয়েস, তো এখানে ফিল্টার করে এই ফিল্টারে কী কী আছে এগুলোতে আগামী দিন ইনশাল্লাহ ক্লাস নিব। দেন প্রথমে কিন্তু আমার চ্যানেলটা চলে আসছে, তো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম এবং এখানে চলে আসলাম। এখানে এসে দেখেন যে আমি আমার এখান থেকে জাস্ট 5টা ভিডিও কিন্তু দিয়ে দিব। তো এখানে যাব, গিয়ে যদি শেয়ার অপশনে ক্লিক করি তাহলে কিন্তু লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে এনে ডিরেক্ট আমি এখানে বসাই দিলাম। তাহলে একটা ভিডিও কিন্তু এখানে ওনারা বলতেছে যে এই লিঙ্কটার এখানে কি তুমি চাও যে ভিডিওটার নাম লেখা থাকুক? তো হ্যাঁ, তো এখানে একটা আমি রিপ্লেস করে দিলাম। দেন এখানে ক্লিক করলে ভিডিওটা ডিরেক্ট শো করবে। তো এভাবে সেম একইভাবে আমার এখানে যাই, গিয়ে আমি যাচ্ছি যে আরও কিছু ভিডিও ওখানে দিতে, যেহেতু 5টা ভিডিও দিতে হবে। তো আমি এভাবে এটাও লিঙ্কও কপি করলাম, কপি করে এখানে এসে এখানে বসাই দিলাম। তো এখানে রিপ্লেস করে দিলাম, দিয়ে 2টা ভিডিও। তো সেম একই প্রসেসে আপনি চাইলে আনলিমিটেড ভিডিও কিন্তু এখানে আপনি দিতে পারেন আপনার ডেসক্রিপশন বক্সে। তো সাবস্ক্রিপশন লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সাবস্ক্রিপশন লিঙ্ক তৈরি করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার চ্যানেলের ইউআরএলে। তো আপনি চাইলে আপনার চ্যানেল থেকেও এটা যেতে পারেন, কিংবা আদারওয়াইজ যে কোনো চ্যানেল থেকে সার্চ দিয়ে আপনার চ্যানেলটাতে গিয়ে কিন্তু আপনি এখানে উপরে যেটা আছে এটাই হচ্ছে আপনার ইউআরএল। তো এটাকে আপনি জাস্ট Ctrl+C দিয়ে কপি করবেন, কপি করে সেম প্রসেসে এখানে নিয়ে আসবেন। এখানে আছে, তো আমি চাচ্ছি যে এখানে করতে। তো এটা হচ্ছে আমার ইউটিউব ইউআরএল। তো এখানে আমি যদি সাবস্ক্রিপশন লিঙ্ক তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে প্রথমত, তারপরে ছোট হাতে অক্ষরে সাব লিখতে হবে। লিখে এখানে এরকম একটা চিহ্ন ইউজ করতে হবে, যেটা হচ্ছে নিচ, এটা কিন্তু মাইনাস কিংবা সমজাতীয় সেমিকোলন না, এটা হচ্ছে নিচ দিকে, এটার কি যেন একটা নাম আছে, জাস্ট আমি মনে করতে পারতেছি না। তো এইটা ইউজ করার পরে আপনি দেখলে কিন্তু বুঝতে পারতেছেন, আপনি লিখবেন কনফার্মেশন =1। যদি লিখে আপনি করেন, দেখেন এটা আপনার সাবস্ক্রিপশন লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেল। তার সাবস্ক্রিপশন লিঙ্ক তৈরি হয়ে গেল। তো আমরা এখন পরীক্ষা করব যে আমাদের সাবস্ক্রিপশন লিঙ্কটা আসলে কিভাবে কাজ করতেছে। তো এটা যদি আমি কপি করি, অথবা আমরা এটাতে যদি ক্লিক করি, এটা আমি কপি করলাম, কপি করে একটা অন্য আমি জিমেইলে চলে আসলাম, এসে যদি পেস্ট করে দিই, দেখেন আমাকে এটা কোথায় নিয়ে যায়। অলরেডি সাবস্ক্রাইব করা আছে। যদি সাবস্ক্রাইব না করা থাকতো, এটা আপনাদের পরীক্ষা করানোর জন্য আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আমি একটা অ্যাকাউন্টে সুইচ করে অ্যাকাউন্টেতে যাই। যদি এটাতে আমার লিঙ্কটা সাবস্ক্রাইব না করা থাকে, এটাতে সাবস্ক্রাইব করা আছে, তা আমি একটু আনসাবস্ক্রাইব করে দিই আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখানে এসে যদি ক্লিক করি, তাহলে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে দেখেন সাবস্ক্রিপশন, দেখে এখানে কিন্তু অটোমেটিকই চলে আসছে যে কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার চ্যানেলটা অটোমেটিক্যালি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত সাবস্ক্রিপশন লিঙ্ক। তো এটা এভাবেই কাজ করে। তো এটাই ছিল। তো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটা এখানে কানেক্ট করবেন, কারণ ম্যাক্সিমাম পার্সনেরই কিন্তু ওয়েবসাইট থাকে, পার্সোনাল ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, অল কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন চাইলে। এবং এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেল নেম। তো আমার চ্যানেল নেম যেহেতু আশা আলমগীর, তো আমি এখানে আমার চ্যানেল নেমটা কিন্তু দিয়ে দিচ্ছি। চ্যানেল নেমটা দিয়ে দেওয়ার পরে দেখুন রিলেটেড, এটা হচ্ছে মূলত একটা একটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক। তো সেটা ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আপনি এখানে রিলেটেবল ওয়ার্ডসও কিন্তু ইউজ করতে পারবেন। তো আজকে এত পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আগামী ভিডিওতে কথা হবে।